আন্দোলন আমাদের অত্যন্ত বেদনার দিন। আমরা আমাদের প্রধান নেতা, তিনি ছাত্র নেতা ছিলেন, শ্রমিক নেতা ছিলেন, জননেতা ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, দেশে বিদেশে জ্ঞানবান ছিলেন, তেমন একজন জননায়ক আমরা জননেতা আব্দুল্লাহ জমান আজ সকালে ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তিনি একসময় বাম ছাত্র রাজনীতি করতেন। নিজে ছাত্র রাজনীতি করা কালে চট্টগ্রামে তারা স্টিল বলে একটা কারখানায় তিনি ট্রেড ইউনিয়ন গড়ে তোলেন এবং সেখানকার সভাপতি, পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশনের সহসভাপতি। তিনি মাওলানা হোসানির নেতৃত্বে ন্যাশনাল আর্মি পার্টির একজন কেন্দ্রীয় নেতা ছিলেন। এরপর তিনি শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যুক্ত হন। 1979 সালের প্রথম যখন জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা হয়, তিনি তার অন্যতম সভাপতি ছিলেন। ওই কমিটিতে আমি সাধারণ সম্পাদক ছিলাম। 1994 সালে শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ইস্কান্দার আলী সাহেবের ইন্তেকালের পর আব্দুল্লাহ জমান সাহেব শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি এবং অতঃপর সভাপতি নির্বাচিত হন এবং 2003 সাল পর্যন্ত তিনি শ্রমিক দলের সভাপতি ছিলেন। 2003 সালের সম্মেলনে যেহেতু তিনি মন্ত্রী, সেই জন্য তিনি দায়িত্ব ছেড়ে দেন। ওই সম্মেলনে আমি সভাপতি হই এবং জাফর ভাই সাধারণ সম্পাদক হন। কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শ্রমিক দলে যুক্ত ছিলেন। তিনি শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির 1 নম্বর সদস্য ছিলেন। সারা জীবন শ্রমজীবী মানুষ এবং বাম রাজনীতি থেকে আসা মানুষ হিসাবে মেহনতি জনগণের বন্ধু ছিলেন তিনি, সহকর্মী ছিলেন তিনি। যারাই রাজনীতি করেছে, বিএনপি হোক বা অন্য কোন দল, তারা আব্দুল্লাহ জমানকে ভালোবেসেছে, শ্রদ্ধা করেছে। আজকে আমরা একটা নতুন পরিস্থিতিতে এসেছি। শহীদ জিয়ার বীর উদ্যমের হাতে গড়া বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে সমৃদ্ধ হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের ডান বাম বিভিন্ন রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে যে ক্ষেত্র প্রস্তুত করেছিলেন, সেই পথ ধরে বাংলাদেশে জুলাই আগস্টের পরিবর্তন সাধিত হয়েছে। এই সময় এই পরিবর্তিত দেশটিকে মানুষের কল্যাণে শহীদ জিয়ার আদর্শে গড়ে তোলার যে সময়, যে সুযোগ, এটা আব্দুল্লাহ জমান বেঁচে থাকলে আমরা আরো ভালোভাবে কাজে লাগাতে পারতাম। কিন্তু মহান আল্লাহ সেই সুযোগ আমাদের দিলেন না। নিশ্চয়ই তার পরিকল্পনা অনেক উত্তম। আমরা আল্লাহ তাআলার কাছে আব্দুল্লাহ জমান সাহেবের আপনার মাগফিরাত কামনা করি এবং আমরা এটা বিশ্বাস করি সারা জীবন ধরে তিনি যাদের ভালো তাদের সবার আল্লাহ